অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল এবং তার পিএস শামসুদ্দিন মাসুম এর দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং কমিশনার অনুসন্ধান বরাবর একটি আবেদন করেছি। একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে। অক্টোবর 2024 থেকে এপ্রিল 2025 পর্যন্ত 8 মাসে 282 জন সাব রেজিস্ট্রার নিয়ম বহির্ভূতভাবে বদলি করে শতাধিক কোটি টাকা ঘুষ বাণিজ্য করেছে। এবং কখনো কখনো এমন হয়েছে 3 মাসের মাথায়, এমনকি 3 দিনের মাথায়ও এ গ্রেডেরটা সি গ্রেডে, বি গ্রেডের সি গ্রেড অথবা সি গ্রেডের যে সাব রেজিস্ট্রার তাদেরকে এ গ্রেডে, অর্থাৎ কোনো নিয়ম নীতির তোয়াক্কা করা হয়নি। এছাড়াও এই শামসুদ্দিন মাসুমের দুর্নীতি তত্ত্বাবধায়ক সরকারের সময় ছড়িয়ে পড়ছে। এটা ওপেন সিক্রেট, সবাই জানে যে কোথায় কোথায় সে দুর্নীতি করেছে। আমরা বিশ্বাস করতে চাই আসিফ নজরুল সাহেব এই দুর্নীতির সাথে যুক্ত নয়, কিন্তু যেহেতু পত্রিকায় লিড নিউজ হয়েছে, আমার এই আজকে আবেদনের ভিত্তি হলো এই পত্রিকার লিড নিউজ। আপনারা দেখতে পাচ্ছেন লিড নিউজ। এই লিড নিউজে যেহেতু তার নাম আসছে, আমি আশা করব উনি একজন শিক্ষক মানুষ, উনি এই অনুসন্ধান ফেস করে উনি জাতির সামনে দেখাবেন উনি কোনো দুর্নীতি করেননি। এবং তার এই ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় 2001 সালের যে কেয়ারটেকার গভর্নমেন্ট আসছিল, সেই সময় একজন বিচারক, একজন অ্যাডভাইজার ছিলেন। সেই বিচারকের জামাই এবং ছেলে এক রাত্রে 100 সাব রেজিস্ট্রার পোস্টিং করে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে 100 কোটি টাকার দুর্নীতি করেছিল। সেইটা সেই সময় তদন্ত আসছিল। যে পরিবর্তনের আকাঙ্ক্ষায় 5 আগস্ট সংগঠিত হয়েছে, একজন তত্ত্বাবধায়ক সরকারের অ্যাডভাইজারের বিরুদ্ধে যদি এই অভিযোগ আসে, এটা জনস্বার্থে, দেশের স্বার্থে, এটা অবশ্যই অনুসন্ধানের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। সেই জন্য আমরা আজকে এই আবেদনটা করেছি। আশা করি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং নতুন কমিশন যখন আসবে, তারা অতি গুরুত্বের সাথে এই বিষয়টি অনুসন্ধান করবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আমি বাংলাদেশে একজন নাগরিক হিসেবে আর্টিকেল 21 অফ দ্য কনস্টিটিউশন অনুযায়ী আমি আবেদন করছি। আপনারা জানেন এর আগে আমরা শতাধিক আবেদন করছি দুর্নীতি নিয়ে ব্যক্তিগতভাবে আমাদের চেম্বার থেকে, এবং আমি ব্যক্তিগতভাবে গত 15 বছর ধরে দুর্নীতির বিরুদ্ধে কাজ করছি। যেখানেই দুর্নীতি সেইখানেই আমরা ব্যবস্থা নেব। আমি নিজেও দুদকের লয়ার। ডিসপাইট অফ দ্যাট, আমার যে নাগরিক দায়িত্ব আর্টিকেল 21 অনুযায়ী সেই দায়িত্বটা আমি পারফর্ম করছি। এবং আপনি জানেন যে দুর্নীতি দমন কমিশন 3 ভাবে যে কোনো দুর্নীতির ইস্যু অনুসন্ধান নিতে পারে। সেটা কি? 1 হলো তারা সুমোটো নিতে পারে, 2 হলো যে কোনো পত্রিকার মাধ্যমে যদি পায়, 3 তারা আবেদনের মাধ্যমে, কোনো ব্যক্তিগত আবেদনের মাধ্যমে তারা এই অনুসন্ধান শুরু করতে পারে। 3টি এখতিয়ার রয়েছে এবং জনগণের একটা দায়িত্ব রয়েছে। তারা যদি দুর্নীতির কোনো খোঁজখবর জানে, তারা অবশ্যই দুর্নীতি দমনে সেইটা অনুসন্ধানের জন্য আবেদন করা উচিত। আদারওয়াইজ বাংলাদেশের দুর্নীতি আমরা নিবারণ করতে পারবো না। আমাদের এই দুর্নীতি বাংলাদেশের জিডিপির 2 খেয়ে ফেলছে। দুর্নীতি ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ছে। দুর্নীতি প্রতিরোধ করার দায়িত্ব প্রত্যেকটা নাগরিকের। এই নাগরিকের অংশ হিসেবে আমি সেই দায়িত্ব পারফর্ম করছি। এইটা পত্রিকায় অলরেডি যেহেতু হেডলাইন নিউজ হয়েছে পত্রিকায়, এবং দুর্নীতি দমনই হইল আমাদের বিধিবদ্ধ সংস্থা এটাকে অনুসন্ধান করা। অনুসন্ধান ব্যতীত ওনার এই ক্লেম তো প্রতিষ্ঠিত হবে না। যেহেতু পত্রিকায় লিড নিউজ হয়েছে এবং এইটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার না, এটা জনগণের রাইট টু নো, জনগণের জানার অধিকার। এবং মিডিয়া ট্রায়াল, ওনাকে তো আমি নিজেই বললাম যে আমি বিশ্বাস করি উনি হয়তো এই দুর্নীতির সাথে জড়িত না, কিন্তু সেইটা ক্লিয়ার হবে কিভাবে? একমাত্র দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শেষে আমরা উনি ক্লেম করতে পারবে উনি এই দুর্নীতির সাথে জড়িত কিনা। ওনার স্টাফ যদি উনি নিয়ন্ত্রণ না করতে পারে, এমনকি এই তথ্য আমাদের কাছে আসছে সেটা আমরা বলি না যে ওনার লাইব্রেরিয়ান পর্যন্ত এই পোস্টিং বাণিজ্য, অনুরোধ বাণিজ্য, নির্দেশ বাণিজ্য, এই অনুরোধ বাণিজ্য কি আপনি এই কাজটা করে দেন, এমন তথ্য আমাদের কাছে আসছে। এই যে শামসুদ্দিন মাসুম, সে দুর্নীতি দমনের একজন অফিসারকে একটা রিকোয়েস্ট করেছে, সেই রিকোয়েস্ট সে রাখে নাই বইলা তাকে সেখান থেকে বদলি করে দিচ্ছে। তার ভয়াবহ, তার মাত্রা এমন ছিল, তার ক্ষমতার দাপট এবং ক্ষমতার অপব্যবহার এই পর্যায়ে ছিল। একজন অফিসারকে কি রিকোয়েস্ট করছে, আপনি অমুকের মামলাটা আপিল করবেন না। আপিল করা না করা তার এখতিয়ার না, আপিল করা একটা আইনি প্রক্রিয়া।
সেই অনুরোধ রাখেনি বলে তাকে সেইখান থেকে বদলি করে দেয়। এই পর্যায়ে এই শামসুদ্দিন মাসুমের কার্যক্রম চলছিল। অতএব আমাদের এইখানে আমি মনে করি দুদকের এইখানে অবশ্যই এইটা অনুসন্ধান করে তারপরে এই অভিযোগ নিষ্পত্তি করতে হবে। এইটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নয়, কারণ আমি শুধু দুদকের যে আসামি তাদের পক্ষের আইনজীবী হতে পারবো না, বরং এইটা দুদককে আরো এনহ্যান্স করা, আরো অগমেন্ট করা। আমার এই কার্যক্রম দুদকের অনুসন্ধান, দুদকের দুর্নীতি দমন নিরোধ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আরো সহায়তা করবে।